আপনার পা আগায় দেন, আমি ধরি, কোনো সমস্যা নেই। দিনের খাতিরে আমি এতটুকু করতে রাজি আছি। আপনার পাটা যদি আমার সামনে পর্যন্ত আগায় দিতে পারেন, আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর কদমে সেজদা। আল্লাহ বলেন দুনিয়াতে একটা খাবার আছে, যেই খাবারটার কোনো খাইলে কোনো তৃষ্ণাও মিটে না, কোনো গেজাও শক্তিও হয় না। আছে নাকি এমন খাবার দুনিয়াতে? খাইলে কোনো তৃষ্ণা মিটে না, কোনো শক্তিও হয় না। বিড়ি খাইলে কোনো তৃষ্ণা মিটে? কথা কয় না, যারা খায় হেরা কয় না। আরে খান, কন স্বীকার করেন, বিড়ি খাইলে কোনো তৃষ্ণা মিটে, কোনো শরীরে শক্তি হয়? আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এমন একটা খাবার আছে যেটা খাইলে তৃষ্ণাও মিটে না, কি শরীরে শক্তিও হয় না। আমি জাহান্নামীওয়ালাদেরকে এমন এক খাবার দিব, যেই খাবারে জাহান্নামীদের কোনো গেজাও হবে না, কোনো তৃষ্ণাও মিটবে না। ওই খাবারের নাম হইল বিড়ি। ওইটার অদুকলি বানানো হয়েছে বিড়ি, জাহান্নামী খাবার। কেন খাচ্ছেন? আপনার জবানটা তো বড় পবিত্র। আমি কাউকে খাচ্ছেন না খাচ্ছেন আমি জানি না, কিন্তু তারপর আমি কথার প্রসঙ্গে বলা, সতর্ক করার জন্য বলা। আপনার জবান এটা পবিত্র, এই পবিত্র জবানকে কেন আপনি নাপাক করে দিবেন? আপনার কি মৌতের কথা একবারও স্মরণ হয় না? আপনি জানেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদেরকে বলতো, হে আমার সাহাবিরা, তোমরা কাঁচা পেঁচ খায়া আমার সামনে আইসো না, আমি কাঁচা পেঁচের দুর্গন্ধ সহ্য করতে পারি না। আর আপনি বিড়ির মতন এত দুর্গন্ধ এক বস্তু খাইতেছেন, বিড়ির চেয়ে দুর্গন্ধ এই পৃথিবীতে কিছু নাই আমার মনে হয়। আপনার যে কারা খাচ্ছেন, কারা কি মনে করতেছেন জানি না, বিড়ির চেয়ে দুর্গন্ধওয়ালা খাবার আমার এই মনে হচ্ছে না এই পৃথিবীতে কিছু আছে। আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ি খায় মসজিদে আসতেছেন, আপনার কাদের দুই যে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই কিরামান কাতিবিন তো আপনার যে ভালোটা লাগবে সে তো থাকতেই পারতেছে না, আপনার কাদের ফেরেশতা তো আপনার কাঁধে থাকতেই পারতেছে না আপনার বিড়ির দুর্গন্ধে। আপনি জানেন, যারা খাচ্ছেন তারা জানেন, ইজাউল মুসলিম হারাম আস্ত। আপনি বিড়ি খায়া কোনো মুসলমানের সাথে কথা কইলেন, যে আল্লাহর বান্দা খাচ্ছে না, তার আপনার মুখের দুর্গন্ধ তার মুখে গেল, তার মানে আপনি কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটা হলো কবিরা গুনাহ, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটা হলো কি গুনাহ? কবিরা গুনাহ। আরেক কিতাবের মধ্যে লেখেন, যদিও রেওয়ায়েতটা মৌজু তারপরেও বলি, আরেক কিতাবের মধ্যে লেখেন, বলে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া আল্লাহর ঘর ভাঙ্গা সমতুল্য। আপনারা জানেন এটা তো গ্রাম্য কথা আর কি, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া মসজিদ ভাঙ্গার সমতুল্য আর কি। তা আপনি যে বিড়ি খায় আরেক মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছেন, কেন খাবেন বাবা? এটা তো খাওয়ার জিনিস না, এটা খাওয়ার জিনিস না। আপনি যেই টাকার বিড়ি খাচ্ছেন, এই টাকাটা আপনি মাঝে মাঝে জমাইতে থাকেন, জমায়া এই টাকাটা আল্লাহর রাস্তায় সৎকা করে দেন। আর যদি মনে হয় সৎকা করতে কষ্ট হবে, তাহলে এই টাকা দিয়ে আপনি দুধ ডিম কিনা খায়েন, তাও বিড়ি খায়েন না, বিড়ি এটা খাবার জিনিস না। বারবার বলতেছি, বিড়ি এটা খাবারের জিনিস না। বিড়ি পান এগুলা খাওয়ান না জিনিস না, এগুলা খায়েন না, এগুলা আপনার হায়াতকে নষ্ট করবে। বিড়ি যারা খায় তাদের সময় বেশি নষ্ট হয়, পান যারা খায় তাদের সময় অনর্থক নষ্ট হয়ে যাচ্ছে। বিড়ি, সিগারেট, চা, পান এগুলোর অভ্যাস যাদের আছে, তাদের 2 ঘন্টা কুইন্দা কাটতে গেছে কইতার বোন, এক বসে 2 ঘন্টা শেষ, আপনার খবরও নেই। এই জন্য মালাকুল মৌতকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলে, ভাই আজরাইল, তুমি যখন নাফরমানের জানটা কবজ করো, যে আকৃতিতে কবজ করো, ওই শুরুতে আমার একটু দেখা দাও। তখন মালাকুল মৌত আজরাইল বলতেছে, খোদার কসম নবী আপনি সহ্য করতে পারবেন না, দেখতে চায়েন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমি দেখতে চাই একটু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিতাবের মধ্যে লেখছে দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালাকুল মৌত যখন ওই বিবস্ত্র চেহারা নিয়ে, ওই ভয়ঙ্কর আকৃতি নিয়ে আমার সামনে আসছে, আমি এক নজর দেখার পরে এক চিৎকারে আমি মালাকুল মৌতকে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ছি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মালাকুল মৌতের দৃশ্য যদি কোনো মুসলমান দেখতো, কোনো মানুষ দেখতো, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আর সে হুশে ফিরতো না। ওই আল্লাহর বন্দা যারে মারতে হে তো আর বাঁচে না, হে বাস্তাল্লে সানামনে কইতো কেমন চেহারাটা, যে আরে মারতে আসে সেই আল্লাহর বন্দা বাঁচে না দেখেছে আপনার, আমরা কইতারি না। যারে ধরে তারে তো লইই যায়, তারে থুয়ে জানি আজরাইল, যারে ধরে তারে থুয়ে যায়, যারে ধরে তারে লইয়া যায়। এই জন্য ভাই, মৌতের আগে মৌতের ফিকির করা, সময়কে নষ্ট না করা।
প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় কত দামি সময়। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষকে ডাইকা বলে, হে আল্লাহর বান্দা, আজ কয় তারিখ? ইংরেজি কয় তারিখ? 11 তারিখ। ইংরাজি 11 তারিখ, রোজ শুক্রবার, 7 মাস 11 তারিখ শুক্রবার 2025। 7 মাসও আসবে, 11 তারিখও আসবে, 2025 আর আসবে, 25 আর আসবে, এই দিনটা আর আসবে। এইটাই ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশিষ্ট এক ইমাম ছিলেন, তিনি বলেন, হে আল্লাহর বান্দা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষকে আইসা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, এই অমুকের ছেলে অমুক, এই ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু তোমার জিন্দিগিতে এই একবারই আসছি, কিয়ামতের আগ পর্যন্ত আর আমি আর আসবো না। আমি তোমার জিন্দিগিতে এই শুক্রবারও আসবে, 7 মাসও আসবে, 11 তারিখও আসবে, কিন্তু 2025 আর আসবে না। ওইটাই বলতেছি, এ আল্লাহর বান্দা, আমি তোমার জিন্দিগিতে একবারই আসছি, কিয়ামত পর্যন্ত আর আসবো না। তুমি আমাকে অনর্থক নষ্ট করো না, তুমি আমাকে কি করো না, অনর্থক নষ্ট করো না। এই সকালে আইসা, আজকে ফজরের শুরুতে আইসা আপনাকে ডাক দিয়া বলছে, ঠিক আজকে মাগরিবের ওক্ত যখন শেষ হবে তখনও আবার ডাক দিয়ে বলবে, যখন সূর্য ডুববে তখনও আবার ডাক দেবে, আল্লাহর বান্দা, আজকে এমন একটা দিন চলে গেল, সারা দিনে তুমি নাফরমান, আমার আল্লাহর একটা সেজদাও দিলা না, আমি কিন্তু তোমার জিন্দিগি থেকে চলে গেলাম, আর কিয়ামত পর্যন্ত আসবা না। তুমি কি আমাকে বিনা সেজদাই বিদায় দিয়ে দিবা? আমার কি একটা সেজদাও দিবা না আজকে দিনের মধ্যে? দিবা না আল্লাহর বান্দা? এইভাবে আপনাকে ডাইকা বলে। আবার যখন রাত্রি ঢোকে তখন প্রতিটা রাত্র প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু তোমার জিন্দিগির এটাই শেষ রাত্র, কিয়ামত পর্যন্ত আর আসবো না, আমার এই বিনা সেজদায় বিদায় করো না। আচ্ছা বলেন তো দেখি, কোনো মা কোনো বা যদি কোনো সন্তানের কাছে যায় বলে, বেটা আমাকে 200 টাকা দাও, ছেলে যতই পাষাণ হৃদয়ের হোক না কেন, ছেলে যতই পাষাণ হৃদয়ের হোক না কেন, বাবা যদি 2টা ঘন্টা ছেলের পিছনে জ্ঞান করতে থাকে, দাও না বেটা দাও, ছেলে যতই পাষাণ হৃদয়ের হোক না কেন ছেলে দিয়ে দিবে। মা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলের দরজায় এসে দাঁড়ায় থাকে, দিবা না বেটা, আমি মা আইছি, 2টা বছর তোমারে দুধ খাওয়াইছি, দিবা না আমারে, আমি মা রে, তুমি 500 টাকা দিবা না? ছেলে যতই কঠিন হৃদয়ের হোক না কেন, ছেলে তখন বের করে দিয়ে দিবে। প্রত্যেকটা দিন আপনাকে এইভাবে ডাইকা বলে, আল্লাহর বান্দা, তোরে এত সুন্দর আলো দিলাম, এত সুন্দর হাওয়া বাতাস দিলাম, এত সুন্দর দুনিয়া দিলাম, তুই আমারে বিনা সেজদায় বিদায় দিয়ে দিলি, এমনটি করিস না, আমারে বিনা সেজদায় বিদায় দিস। একটা সেজদা হইল ওদের, সারাদিন চলে গেল, একটা সেজদাও দিলি না, কেন দিলি না? এই যুবক ভাইরা বলেন না, আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই, কেন পড়েন না? আপনাকে তো আইসা আপনার কানে কানে আইসা দিনটা আইসা বইলা গেছে, কেন পড়লেন? গত জুমায়ও আপনারা ওয়াদা করলেন, আমি জুমার পরে আর আপনাদের হদিসও পাইলাম না। এই জুমায়ও দেখতেছি ভরপুর আপনারা আছেন, কিন্তু জুমার পরে আর আপনাদের হদিসও পাওয়া যাবে কেন? বৃষ্টি হইলে নামাজ বাদ? হ্যাঁ হ্যাঁ, কথা কন না, বৃষ্টি হইলে নামাজ বাদ? মস্কারি করতেন আর জাগা হন না, মেয়ে ইসলামী করতে আর জাগা হন না, বৃষ্টি হইলে নামাজ বাদ? ওই যে কন ধরবেন অনেকে, বৃষ্টি বাইরেই তৈরি নেওয়া সারতেন। আপনার কি দুনিয়ার অন্য কাম বন্ধ আছিল নাকি? ডিউটি চাকরি বন্ধ ছিল? তাহলে নামাজ বন্ধ থাকবো কা? আমার বেকুব মনে হয় আপনার, এত বেকুব না, যত বেকুব ভাবতেছেন, অত বেকুব দিনের উপরে যারা চলে তারা অত বেকুব না। এই জন্য বাবা আবারও বলা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, যদি প্রত্যেকজন বলেন, প্রত্যেকজনের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, নামাজ পড়ার অভ্যাস করেন, আপনার পা আগায় দেন, আমি ধরি, কোনো সমস্যা নেই। দিনের খাতিরে আমি এতটুকু করতে রাজি আছি। আপনার পাটা যদি আমার সামনে পর্যন্ত আগায় দিতে পারেন, আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর কদমে সেজদা দেওয়া থেকে নিজেকে গাফেল রেখেন না। কবরে আপনার সঙ্গে আপোষ হবে না, কিন্তু কবর বড় ভয়ঙ্কর হবে। কবরে আপনাদের কারো সঙ্গে আপোষ হবে না, কবরে কারো সঙ্গে আপোষ হবে না। এই জন্য কবরের ফিকিরেও হলো নিজের নামাজকে নিজে ঠিক করে নেন। ইনশাআল্লাহ করবো না ভাই? ওয়াদা করি, নামাজ না পড়ি কমসম ওয়াদা করি করবো না ইনশাআল্লাহ। দিল থেকে বলি, ওই বক্কর চক্কর ইনশাআল্লাহ না, দিল থেকে বলি, আল্লাহ ইনশাআল্লাহ সুযোগ করে দিবে, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা তার গোলামি করার মতো তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।